আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো এই তো বের হয়ে পড়লাম আশ্বিন স্যারকে নিয়ে, যেহেতু ওকে আজকে একটু ঘুরতে যাব। তো এই তো রাস্তার মধ্যে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি, ওর মামার সাথে দুষ্টুমি করতেছে। তো ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেলাম, তো গাড়িতে উঠে গেলাম। তো এই তো দেখতে থাকেন আমরা কোথায় যাই এখন, তো আমাদের সাথেই থাকেন। তো ও তো খুবই এক্সাইটেড, যেহেতু আজকে ঘুরতে যাবে। তো এই তো আমরাও এসে এখন পৌঁছে গেলাম। তো অনেকেই হয়তো চিনতেই পারছেন এই জায়গাটা, কারণ অনেকেরই পরিচিত এই জায়গাটা। যে যারা আমাদের এদিকে থাকেন তাদেরকে অবশ্যই নতুন করে চেনানোর কিছু নাই। তো ভেতরে প্রবেশ করার পরে দেখতে পেলাম কতগুলো বাচ্চা এখানে খেলাধুলা করতেছে। তো আশ্বিন ছাড়া ওইগুলো দেখতে লাগলো। তো আমরা ভিতরে গেলাম, যাওয়ার পরে একটা ছোট স্লিপার দেখলো, সেটাতে উঠলো। তো ওঠার পরে এটাতে ওর একটু সমস্যা হইতেছিল, যেহেতু এটা অনেক ছোট। তো ওর সারা শরীরেই সমস্ত শরীরে ওর মাটি লাগতেছিল। তো আমরা এখান থেকে আবার চলে আসলাম। তাই তো এখানে বসার অনেকগুলো জায়গা আছে, অনেকেই বসে আছে। আমরা একটু ঘুরতেইছিলাম, যেহেতু ওকে নিয়ে ঘুরতে পেরেছি, আমরা ওকে একটু দেখাই দিয়েছিলাম। তো এই তো দেখতেই পারতেছেন এখানে আরেকটা আপু ছোট্ট একটা বেবিকে নিয়ে স্লিপারটার মধ্যে বসে রাখছে। তো আমাদের মতো অনেকেই ছোটো ছোটো বেবিদেরকে নিয়ে আসছে। তো এখানে বসার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো এই তো আমার মেয়ে আবার চলে আসলো বড় একটা স্লিপারে, যেহেতু ওইটা ওর অসুবিধা হইতেছে। তো এখন ওইটার মধ্যে অনেক ইয়ে করতেছে। তো ওর আন্টিকেও ধরতে দিতেছে না, ও নিজে নিজে উঠতেছে, নিজে নিজে নামতেছে। তো ওর কাছে খুবই ভালো লাগতেছে। তো এখান থেকে ও আবার চলে আসলো এখানে। তো এখানে ঘুরতে ওর ভালোই লাগতেছে। এটার মধ্যে বসলে ওর আন্টিরা ধাক্কা দিতেছে, ও ঘুরতেছে, ভালোই লাগতেছে। তো ওর পর সেকেন্ড আরেকটা বেবি বসে গেল। তো সেই বেবিটাকে ও দেখতেছে আর এনজয় করতেছে। তারপর আরেকটা বেবিও বসে গেলো, একে একে তিনজন বসে গেলো। তো ওর প্রত্যেকটা বেবিদেরকে দেখতেছে আর এনজয় করতেছে। যেহেতু বাচ্চাদেরকে দেখলে ওর কাছে অনেক ভালো লাগে, কারণ ও বাচ্চাদের সাথে অনেক মিশতে চায়। তো এখানে ও দেখতে পাচ্ছেন যে একটা বসার জায়গা, এখানে একটা দোলনা আছে। তো এখানে অনেকে বসে আছে। তো এই গাছটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, যেহেতু মানে অনেক বড় একটা গাছ, তার মধ্যে আবার গাছটার মধ্যে বাবুই পাখির বাসা। তো দেখতে কার না ভালো লাগবে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই বাসাগুলো আমরা অনেক ছোটোবেলা দেখতাম গাছের মধ্যে, এখন হয়তো এগুলো চোখে পড়ে না, জানি না কোন কোন অঞ্চলে আসছে, কিন্তু আমাদের এদিকে নাই। তো এই তো এখন কিন্তু অনেকগুলো বেবি বসে গেছে এখানে। তো ওদের সাথে এনজয় করতেছে, প্রত্যেকটা বেবির সাথে। তো এখানে এসে ওর আন্টিদেরকে দেখতে পেলো দোলনায় বসে আছে, ও ওর আন্টির সাথে বসবে। তো ওকে বসাই দিলাম। তো আমাকে হাই বলতেছিল, যেহেতু দেখছি আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছি, তাই হাই বলতেছিল আর এনজয় করতেছিল। তো এখানেও কিন্তু পিক তোলার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো আপনাদের যাদের ইচ্ছা ওরা গিয়ে এখানে পিক তুলতেছে। তো আমরাও কিছু পিক তুললাম। তো তোলার পরে এগুলো এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই সবগুলো লাইটই অন করে দিতেছে একে একে। তো তাই আরও ভালো লাগতেছে। তো এই জায়গাটাও কিন্তু পিক তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা। তো এই তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা তো সেই বিকেলে গিয়েছিলাম। তো এখন বের হয়ে যাবো, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি সন্ধ্যার সময়টা। তো এখন কিন্তু সবগুলো লাইটই অন করে দিছে, তো দেখতেও ভালো লাগতেছে। এই তো এখন বাড়িতে চলে আসলাম। তো আসার পথে একটা আইসক্রিম নিয়ে নিলাম, যেহেতু গরম বেশি। তো আসার পথে আসেন ছাড়াও ঘুমিয়ে পড়লো, ওকে শুয়ে দিলাম আর আইসক্রিমটা ফ্রিজে রেখে দিলাম। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনার যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।